পাহাড় বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় পর্যটকদের বরাবরের আকর্ষণ এবং শীতের মরশুমে একটি শুশুনিয়া পাহাড়ে ঘুরতে গিয়ে পর্যটকরা একটি হোটেলে ওঠেন এবং সেই হোটেলের জানলা দিয়ে একটি শিশু পড়ে গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন পর্যটকরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই হোটেলের জানলা দিয়েই পড়ে গিয়েছিল একটি শিশু। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, কি জানতে পারা যাচ্ছে, ঠিক কি হয়েছিল, কি অভিযোগ? অঙ্কুর, ঘটনাটি যেটি ঘটেছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে, এবং শুশুনিয়া পাহাড়ের একটি ওখানে বেসরকারি যে হোটেল রয়েছে, লজ রয়েছে, সেই লজের জানলা দিয়ে ভেঙে পড়ে একজন শিশু জখম হয়েছে। এই মুহূর্তে সেই শিশু ভর্তি রয়েছে কলকাতাতে, এমনটা কিন্তু পরিবার সূত্রে জানতে পারা গেছে। এবং পর্যটকদের একটা টিম গতকাল শুশুনিয়া পাহাড়ে ঘুরতে আসে এবং ঘুরতে আসার পর স্থানীয় একটি হোটেলে তারা আশ্রয় নেয়। এবং যখন তারা শুশুনিয়া পাহাড় ভ্রমণ করার পর বা শুশুনিয়া পাহাড়ে চড়ার পর তারা যখন হোটেলে আসে, বিকেল বেলাতে হোটেলে আসে, হোটেলে আসার পর তাদের দলের মধ্যে যে শিশুরা ছিল সেই শিশুরা খেলা করছিল। সেই শিশুরা খেলা করার সময় যারা পর্যটক ছিলেন তাদের যেটা অভিযোগ, যে শিশু খেলতে খেলতে কোনো ক্রমে যে জানলা রয়েছে সেই জানলার কাছে সে হেলান দেয় এবং হেলান দেওয়ার সাথে সাথে জানলা সহ ভেঙে পড়ে যায়। এবং তারপরই ঘটনা ঘটে। ঘটনা ঘটার পর থেকে যে যে হোটেল কর্তৃপক্ষ, সেই হোটেল কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। শিশুটাকে উদ্ধার করা, তাকে হাসপাতালে পৌঁছে দেওয়া, তার চিকিৎসার ব্যবস্থা করার কোনো বিষয় এগিয়ে আসেনি। এবং পর্যটক এবং স্থানীয় মানুষের তৎপরতায় শিশুটিকে প্রথমে নিয়ে আসা হয় ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে, সেখান থেকে বাঁকুড়া মেডিকেল কলেজ, পরে শিশুটিকে কলকাতাতে স্থানান্তরিত করা হয়। কিন্তু মূলত যেটা প্রশ্ন উঠছে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে, হোটেলের গাফিলতির কারণে এরকম একটা ঘটনা ঘটেছে। কারণ যে জানলা দিয়ে শিশুটি নিচে পড়ে গিয়েছিল দোতলার ওপর থেকে, সেই জানলার নিরাপত্তা কোনো ধরনের ছিল না, অর্থাৎ সেখানে কোনো রেলিং ছিল না। এবং সেখানে যে জানলার যে স্লাইড কাটার গুলো ছিল সেগুলো কিন্তু ঠিকভাবে লাগানো ছিল না। সেই কারণে একটা শিশু হেলন দিলে সেই জানলা যদি ভেঙে যায় তাহলে সেই কর্তৃপক্ষের বিরুদ্ধেই মূলত গাফিলতির অভিযোগ এনেছে। এবং যদিও এই মুহূর্তে কোনো অভিযোগ জানানো হয়নি ছাতনা থানাতে, তবে হোটেল কর্তৃপক্ষেরও কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়।